নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনের নিরীহ মুসলমান নারী শিশু বৃদ্ধ যুবকের উপরে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিল উত্তর আজকের কক্সবাজার শহরের সমাবেশের সংগ্রামী সভাপতি বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আজকে সারা দুনিয়ার মুসলমানরা রাজপথে নেমে এসেছে। তাদের একটাই দাবি, ফিলিস্তিনের উপর বর্বর হামলা বন্ধ করতে হবে, না হলে দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রকে মুছে দেওয়া হবে। সংগ্রামী ভাই সব, আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি একের পর এক বোমা হামলা চালিয়ে গাজায় ফিলিস্তিনের নিরীহ নারী শিশুদেরকে হত্যা করে আসছে। আমরা দুনিয়ার মুসলমানেরা নিয়মতান্ত্রিক আমরা প্রতিবাদ করেছি। আজকে দুনিয়ার মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে এই ঘোষণা দিতে চাই, মুসলিম উম্মার কাছে আমরা কথা বলতে চাই, ওআইসির কাছে আমরা কথা বলতে চাই, ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বয়কট করতে হবে। দুনিয়ার সকল মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। প্রথম কেবলা আল আকসা সহ গাজায় বিশ্বের জারজ রাষ্ট্র সন্ত্রাসী ইহুদি নেতানিয়াহুর নেতৃত্বে বর্বর গণহত্যা, বোমা হামলা এবং সেখানে নারী পুরুষ শিশু হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার শহর আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে উপস্থিত জামাতের জেলা সেক্রেটারি জনাব জাহেদুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সভ্য বিশ্বের দাবিদার এই বিশ্বের সভ্যতার সামনে ইহুদি সন্ত্রাসী নেতানিয়াহু সম্পূর্ণ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত রমজানে মুসলমানরা যখন প্যালেস্টাইনের গাজার মুসলমানেরা যখন রোজা পালন করছিল, ইবাদত বন্দেগীতে নিয়োজিত, সেই সময় বর্বরোচিত বোমা হামলা করে হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, শুধু তাই নয়, ওই সন্ত্রাসী রাষ্ট্রের অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন তিনি গাজা ভূখণ্ডকে খণ্ড খণ্ড করে দখল করছেন এবং জনগণকে সরে যেতে বলছেন। আজকে আমরা জাতিসংঘ সহ ইউরোপ, আমেরিকা, বিশ্ব মোড়লদের কাছে প্রশ্ন রাখতে চাই, কিভাবে এই বিশ্ব সভ্যতার দাবিদার হতে পারে? অতীতে যে গণহত্যাগুলো হয়েছিল তখন তো মিডিয়া ছিল না। আজকে মিডিয়ার সামনে ওই নিরপরাধ নিরস্ত্র গাজার মুসলমানদের উপর এমন ভাবে বম্পিং করা হচ্ছে, বোমার আঘাতে নারী শিশুরা আকাশে উঠছে, ক্ষতবিক্ষত দেহ আকাশ বাতাসে উঠছে। তাদের আহাজারিতে আজকে গাজা সহ দুনিয়ার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। প্রাণ প্রিয় ভাইরা আমার, আমরা অনতি বিলম্বে যুদ্ধ বিরতির জন্য দাবি জানাই এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এবং ইসরায়েলের সন্ত্রাসী নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। মুসলিম বিশ্বের যে সকল রাষ্ট্রপ্রধানরা রয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের হৃদয়ে কি ঈমান আছে নাকি আপনারা মুনাফিকের পরিচয় নেবেন?
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।